প্রোটন স্পঞ্জ। স্পঞ্জ মানে কি? স্পঞ্জ মানে হলো, নিশ্চয়ই জানো, স্পঞ্জ যের মধ্যে ছোট ছোট পোড়ার সাইড থাকে বা ছিদ্র থাকে, যার মধ্যে জল দিলে সঙ্গে সঙ্গে জলটাকে সে নিয়ে নিতে পারে। ঠিক তেমনি আমার এমন কোনো অর্গানিক কম্পাউন্ড যদি তৈরি করি, যে অর্গানিক কম্পাউন্ডটা H+কে ইজিলিভাবে নিয়ে নিতে পারে বা অ্যাবজর্ব করে নিতে পারে, তখন আমরা সেটাকে বলবো এইচের জন্য প্রোটন, এবং নিয়ে নিচ্ছে মানে স্পঞ্জের মতন বিহেভিয়ার শো করছে, তাই বলবো আমরা এটাকে প্রোটন স্পঞ্জ। এখন আমি যে কম্পাউন্ডগুলো লিখেছি, এই কম্পাউন্ডগুলো প্রোটন স্পঞ্জ। এটা ছাড়াও প্রচুর কম্পাউন্ড আছে যারা কিনা প্রোটন স্পঞ্জের মতন রোল প্লে করে থাকে। তাহলে আমাদের জানতে হবে প্রোটন স্পঞ্জ কিভাবে কাজ করে বা কেনই বা করে। এসো আমরা সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখো, একটা জিনিস খেয়াল করে দেখবে, আমার প্রথম যে কম্পাউন্ডটা লিখেছি, এই কম্পাউন্ডটার এখানে CH3 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 রয়েছে, আর এই নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে। একবার ভেবে দেখো, এই যে CH3 গ্রুপগুলো রয়েছে, এই CH3 গ্রুপগুলো একে অপরকে কি করছে বলো তো? রিপালশন করছে। অ্যাডিশনালি এই লোন পেয়ারগুলো একে অপরকে রিপালশন করছে। তাহলে যদি বলি এই অবস্থায় এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা কিন্তু মারাত্মকভাবে আনস্টেবল। এই অবস্থায় এই কম্পাউন্ডটাকে যদি আমি বলে থাকি যে H+ নিতে, এ কিন্তু চট করে নিতে চাইবে না, কারণ তাদের হিউজ স্টেরিক এফেক্টটা থাকার জন্য। তাহলে H+ নিতে চাইলে এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে চাইবে না আমি চট করে আমি H+টাকে নেব, কারণ তার মধ্যে স্টেরিক এফেক্ট আছে বলে। তাই প্রোটন নেওয়ার টেন্ডেন্সি কিন্তু অ্যাপারেন্টলি, আবার কথাটা বলছি, কিন্তু অ্যাপারেন্টলি বা প্রাথমিকভাবে খুব কম থাকে। এবার এসো, যদি সে কোনোভাবে প্রোটনটা নিয়ে ফেলে, তাহলে তাকে দেখতে কেমন হবে? তখন তাকে দেখতে হবে এই রকম, যে স্ট্রাকচারটা আঁকছি। দেখো, প্রোটনটা নিয়ে নিল। যদি প্রোটনটা নিয়ে নেয়, তখন তার স্ট্রাকচারটা এরকম ধরনের দেখতে হবে। তো দুটো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, যে কোনো একটা নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে প্রোটনটাকে নিল। স্টেরিক এফেক্টের জন্য অ্যাপারেন্টলি নেওয়াটা অসুবিধা তার লাগলেও, একবার প্রোটনটা নিয়ে নিলে এই নাইট্রোজেনের লোন পেয়ারের সঙ্গে সে একটা হাইড্রোজেন বন্ডিং করে ফেলবে, এবং এই হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এটা হাইলি স্টেবল হবে। আমি কিন্তু একবারও বলছি না হাইড্রোজেন বন্ডিং হচ্ছে বলে শুধুমাত্র স্টেবল। একবার দেখার চেষ্টা করো এই হাইড্রোজেন বন্ডিংয়ের নেচারটা কি। দেখো কটা অ্যাটম আছে, 1 2 3 4 5 6টা অ্যাটম নিয়ে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। অর্থাৎ এখানে একটা 6 মেম্বার রিং ফর্ম করেছে, এবং এই 6 মেম্বার রিং তৈরি হওয়ার জন্য স্ট্রংলি হাইড্রোজেন বন্ডেড কম্পাউন্ড তৈরি করবে। তাই এই কম্পাউন্ডটা প্রোটনটা দেখলেই নিয়ে নিবে। প্রথম অ্যাপারেন্টলি স্টেরিক এফেক্টের জন্য তার অসুবিধা হলেও সে দেখছি আমি প্রোটন নিলে আমি মারাত্মকভাবে স্টেবল হব, কারণ 6 মেম্বার হাইড্রোজেন বন্ডেড রিং ফর্ম করেছে। দ্যাটস ওয়াই এই কম্পাউন্ডটা প্রোটন স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করবে বা নিয়ে নেবে। যে কারণে, যেহেতু প্রোটনের প্রতি এর অ্যাফিনিটি অনেক বেশি, তাই জন্য বলতে পারি এটা হাইলি বেসিক কম্পাউন্ড। আর একটা ইম্পর্টেন্ট কথা দেখো লিখেছি, ভেরি লো নিউক্লিওফিলিক ক্যারেক্টার। তার কারণ
যদি একটা নিউক্লিওফিলিক রিয়াকশন মনে করো CH3Cl এই লোন পেয়ার দিয়ে গিয়ে তো মেরে এটা করবে, কিন্তু এইখানে দেখো হাইলি স্টেরিক এফেক্ট থাকবার জন্য নিউক্লিওফিলিক ক্যারেক্টার তার অনেক কম হয়। তাহলে বুঝতে পারছো, স্পঞ্জ যেমন খুব সহজে H+টাকে গেন করে নিতে পারে, আমি যে কম্পাউন্ডটা লিখলাম সেই কম্পাউন্ডটা খুব সহজেই H+টাকে নিয়ে নিতে পারে, তাই জন্য বলবো এটাকে আমরা প্রোটন স্পঞ্জ বলে রাখবো। প্রোটন নিয়ে নিতে পারছে লাইক দ্যাট অফ স্পঞ্জ। তুমি খেয়াল করে দেখো দ্বিতীয় কম্পাউন্ডটাও করবে, কিন্তু প্রথমটার মতন কিন্তু অত ভালো পারবে না, কারণ এর অতটা স্টেরিক এফেক্ট নেই কিন্তু এইখানে, তাই না? তাই জন্য অতটা তার মধ্যে স্টেবিলিটি থাকছে না, কিন্তু প্রথম স্টেপে যে প্রোটন নেওয়াটা তার কাছে ডিফিকাল্ট ছিল, সেই ডিফিকাল্টি কিন্তু এখানে নেই। ঠিক আছে, তার মানে এটাও একটা প্রোটন স্ক্যাভেঞ্জার বা প্রোটন স্পঞ্জ হিসাবে কাজ করবে। কিন্তু থার্ড কম্পাউন্ডটা খেয়াল করে দেখো, তারও নিতে কোনো অসুবিধা নেই, কারণ যদি এই লোন পেয়ার দিয়ে যদি H+টাকে নেয় তাহলে দেখতে কেমন হবে? তাহলে এই যে নাইট্রোজেন তার সঙ্গে হাইড্রোজেন প্লাস হবে, এবং সেখানেও দেখো আমার কাছে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং করছে, এবং সেই হাইড্রোজেন বন্ডিং এই যে আমার কাছে নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে এখানে দেখো হাইড্রোজেন বন্ডিং করছে। কিন্তু এখানের হাইড্রোজেন বন্ডিংটা একটা 4 মেম্বার হাইড্রোজেন বন্ডিং, কিন্তু ওপরটা ছিল 6 মেম্বার হাইড্রোজেন বন্ডিং। আমরা জানি 6 মেম্বার হাইড্রোজেন বন্ডিং H বন্ডিং মোর স্টেবল হয় দ্যান দ্যাট অফ 4 মেম্বার হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার হয়েছে? সো এইটা হলো আমার কাছে প্রোটন স্পঞ্জের কনসেপ্ট, এবং যদি তুমি এরকম ধরনের কম্পাউন্ড দেখো তুমি খুব সহজেই বলে দিতে পারে এটা প্রোটন স্পঞ্জ হিসেবে কাজ করছে। আমি একটা সিভিল কোশ্চেন নিই। হ্যাঁ, আমাকে এই কোশ্চেনটা দিয়েছিল যে সরি এই কোশ্চেনটা ছিল, এখানে নাইট্রোজেন ছিল, এখানে নাইট্রোজেন ছিল। কোশ্চেনটা ছিল এই কম্পাউন্ডে পিকেবির ভ্যালু লো কেন? এই কোশ্চেনটা ছিল। দেখো পিকেবি মানে কি বোঝাচ্ছে? পিকেবি মানে বোঝাচ্ছে, পিকেবি হলো মাইনাস লগারিদম অফ কেবি। পিকেবির ভ্যালু লো, তার মানে কেবির ভ্যালুটা হাই, আর কেবির ভ্যালুটা হাই মানে হাইলি বেসিক বোঝাচ্ছে। তার মানে তোমাকে প্রুভ করতে হতো এই কম্পাউন্ডটা কেন হাইলি বেসিক। তাহলে রিজনটা খুব পরিষ্কার তোমার কাছে। এই কম্পাউন্ডটা কি করবে? এই কম্পাউন্ডটা H+ গেন করবে, এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে গেন করবে, এবং নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে গেন করলে আমার কাছে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে? স্ট্রাকচারটা দাঁড়াবে এই নাইট্রোজেন দিয়ে প্রোটনটাকে গেন করেছে। ঠিক আছে, তাও প্রোটনটাকে যদি গেন করে থাকে তাহলে কি হবে? এখানে কি হবে? একটা হাইড্রোজেন বন্ডিং হবে। খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন বন্ডিংটা কত মেম্বার ডিংয়ের হচ্ছে? 1 2 3 4 5, তার মানে 5 মেম্বার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাই তো? ওকে, তো আমি একটু খেয়াল করে দেখব, যখন আমার কাছে 6 মেম্বার হবে সব থেকে বেশি স্টেবল, তারপর 5 মেম্বার, তারপর 4 মেম্বার, লাইক দ্যাট, এরমভাবে চলবে। ঠিক আছে, আর একটা ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন নিচ্ছি। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেনটা আরেকটা নিচ্ছি, যেটা সিইউটি এসেছিলো লাস্ট 2 বছর আগেই এসেছিলো। কোশ্চেন পেপারটা দেখতে পাবে। কোশ্চেনটা এরম দেওয়া ছিল যে এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা দেওয়া ছিল। তো বলেছিল এই দুটো কম্পাউন্ডের মধ্যে বেটার প্রোটন স্পঞ্জ কোনটা।
এই কোশ্চেনটা আমাকে দেওয়া ছিল। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো দ্বিতীয়টা হবে। কেন হবে বলো তো? কারণ দেখো এখানে এইচ প্লাস দিয়ে তোমার কাছে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কে বেটার প্রোটন এই লোন পেয়ার ডোনার, যার ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে নাইট্রোজেন দিয়ে প্রোটনটাকে নেবে। তাহলে নাইট্রোজেন দিয়ে যদি প্রোটনটাকে নেয় তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে এখানে হাইড্রোজেন আসবে আর আমার কাছে ও এইচ রয়েছে। এই অক্সিজেনের লোন পেয়ারটা এই হাইড্রোজেনের সঙ্গে এইচ বন্ডিং করবে। এখন দেখো প্রথমেরটাও করতে পারতো, কিন্তু প্রথমেরটাও এইচ বন্ডিং করতে কোনো অসুবিধা ছিল না। ডিফারেন্সটা কী হবে বলো তো? একটু ভেবে নাও তো ভিডিওটা স্টপ করে। ডিফারেন্সটা হলো যদি প্রথমের কম্পাউন্ডটা এইচ প্লাস দিয়ে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে নিয়ে থাকে তাহলে দেখতে এরকম হবে। এটাও নিতে পারতো, এটা নিতে কোনো অসুবিধা এর হতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং কোনটা স্ট্রং দেখতে হবে। দেখো হাইড্রোজেন বন্ডিং কার উপর ডিপেন্ড করে? হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে এবং ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে। ঠিক তুমি খেয়াল করে দেখো এখানে আছে অক্সিজেন আর এখানে দেখো হাইড্রোজেন বন্ডিংয়ের সময় নাইট্রোজেন আছে। কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন হলো মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে যত বেশি ইলেকট্রোনেগেটিভ হয় কী হয়? তত বেশি হাইড্রোজেন বন্ডিং হয়, আর যত বেশি হাইড্রোজেন বন্ডিং হয় তত বেশি কী হয়? স্টেবল হয়। তার মানে এই কম্পাউন্ডটা এইচ প্লাস নেওয়ার পর মোর স্টেবল, মাচ মোর স্টেবল হবে, আর এই কম্পাউন্ডটা হবে কি? লেস স্টেবল, কম্পারেটিভলিভাবে লেস স্টেবল হবে। তো এই ছিল আমাদের প্রোটন স্পঞ্জের কনসেপ্ট। আমরা PVR-CR ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন নিলাম। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যেটুকুনি পোর্শন পড়ালাম, যদি কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার থাকে, যে কোনো ধরনের কোশ্চেন অন প্রোটন স্পঞ্জ তুমি সলভ করে দিতে পারবে। ধন্যবাদ। সঙ্গে